আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব। হাদিস মোতাবেকই কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আপনাদেরকে ইসলামিক বা দ্বীনের কিছু আপনার আলোকিত কথা উপস্থাপনা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ে সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানে নিহত হবে। এখানে হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। সত্যবাদী দলের অবস্থান: উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথ লড়াই করতে থাকবে, তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। মুসল্লি একরাম তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এই দলটি শাম দেশের অঞ্চলে অবস্থানকারী হবে। বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে একটি দল যে সিরিয়াকে বিজয় করেছেন, তালেবান একটি দল যারা আমেরিকার প্রশাসনগুলোকে তারা খেদিয়েছেন। মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। বুখারী হাদিস ৭৩১১। আপনার যদি মনোবল থাকে আল্লাহর প্রতি, হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, অনিমাল মাওলা অনিমাল নাসির, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমাকে বিজয় দান করবেন। এই আস্থা নিয়ে যদি আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, অবশ্যই আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। তাদের অবস্থান আরেক হাদিস পাওয়া যায় এবং উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয় থাকবেন। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমন থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিস ও তার আশপাশে থাকবে। মুসনাদে আহমদ ২২৩২০ নম্বর হাদিসটিতে এইভাবে এসেছেন। ভবিষ্যৎ ও পরিস্থিতি ও হাসরের ময়দান: মসজিদুল আকসা সব সাহাবীদের হৃদয়ে উপস্থিত ছিল। নারী সাহাবীদের মনে এর প্রতি ছিল ভালোবাসা ও অনুরাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদুল আকসা যেতে ও নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন। তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছাতে সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা, মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমার তাকে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করার অন্য মসজিদ ১,০০০ ওয়াক্ত নামাজ আদায়ের মতন।
তিনি বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বলেন, সে যেন তার জন্য জ্বালানি তুল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবেন। মুসনাদে আহমদ, হাদিস ২৭,৬২৬। ঈসা আলাইহিস সালামের অবতরণ স্থল ও দাজ্জাল মৃত্যুস্থান। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করেছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করেন। তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামাস্ক শহরে পূর্ব মেনারার কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের ঝোর কাপড় পরিহিত অবস্থায় দামেস্কে নগরীর পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছ যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তার শ্বাস তত দূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। মুসলিম হাদিস 2937।